হ্যালো স্টুডেন্টস, অনেক দিন পর তোমাদের সামনে। মাঝে প্রায় 10 দিনের গ্যাপ ছিল, আসতে পারিনি একটাই কারণে, বিকজ আমার যে ডাব্লিউপির ব্যাচগুলো নতুন শুরু হয়েছিল তাদেরকে দিনে রাতে গ্লাস দিয়ে প্রোভাইড করে জিনিসটাকে আনতে হয়ে, তাদেরকে তো কথা দিয়েছিলাম যে এই কদিনের মধ্যে তাদেরকে প্রিপেয়ার করিয়ে দেবো, তো সেই কারণেই আসতে পারছিল না তোমাদের জন্য এই ক্লাসের মাধ্যমে। তো আজকে আমার একটু শরীর খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের সামনে এসেছি একটাই কারণে, বিকজ সামনে রবিবার আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের কাছে একটা বড় পরীক্ষা, যে পরীক্ষার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি, এবং সেই অপেক্ষাটা যাতে আমাদের বৃথা না যায় সেই জন্যই কিন্তু আমাদেরকে রবিবার দিন ভালো করে এক্সাম দিতে হবে। সবাইকে বলে রাখছি, অল দ্য বেস্ট ফর 22 মেতে যে এক্সামটা হবে, সবার জন্য একটা বেস্ট উইসেস রইল আমার, যারা আমার স্টুডেন্ট, যারা আমার চ্যানেল দেখছো, যারা সাবস্ক্রাইবার, সবার জন্য, যারা পরীক্ষা দিয়েছো সবার জন্য। ভালো করে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। 60 মিনিটস তোমাদের কাছে থাকবে, এই 60 মিনিটস তোমাদেরকে পারফর্ম করতে হবে। ভেবো না যে কি হবে কি না হবে, মানে কতটা তুমি প্রেপেয়ার নাও, এত কিছু ভাবার সময় নেই। জাস্ট তুমি যেটুকু জানো সেটুকু করে আসবে ওই 60 মিনিটে, এবং যাতে তোমরা কিছু কোয়েশ্চেন্স কমন পাও বা জিনিসগুলো তোমাদের কাছে সুইটেবল হয়, তার জন্যই কিন্তু এই সেটটাকে তোমাদের সামনে নিয়ে এসেছি, যে তোমাদেরকে কিছুটা প্রিপেয়ার করিয়ে দেবো। অর্থাৎ একটা সেট প্র্যাকটিসের মাধ্যমে, একটা মক টেস্ট প্র্যাকটিসের মাধ্যমে একটা স্টুডেন্টকে পরীক্ষামুখী গড়ে তোলে। সে একটা পরীক্ষা কেমন হয় জানো তো, যে তুমি সব কিছু পারবে তেমন নয়। যারা পরীক্ষায় পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা কি সব কিছু পারতো, বা তারা একটা স্যাটিসফাইড মুড নিয়ে গেছিলো? সেটা কখনোই হতে পারে না। যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে যে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশানটা থাকে না যে আমি সব কিছু করে এসেছি, কিন্তু এটা একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিসের মধ্যে থাকতে সে একটা চাকরি ক্র্যাক করে। তো তোমাদেরকেও এই মক টেস্টে প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে সময় ধরে আনসার করা, এবং যেমন কোশ্চেন আসবে, কিছু কোশ্চেন কমন আসবে, কিছু কোশ্চেন আনকমন আসবে, এই সমস্ত কিছু ফেস করা তোমাদেরকে শিখিয়ে দেবে এই মক টেস্টগুলো। আজকে সেট 6 দেখা যাক। আজকে আমি তোমাদেরকে 15 সেকেন্ড কি 30 সেকেন্ড সময় দেবো, যাতে খুব মিনিমাম একটা সময় দিচ্ছি, যাতে ইংলিশটাকে খুব 10 মিনিটে বের করে আসতে পারো 25টা কোশ্চেন্স, ঠিক আছে? আই হ্যাভ লিটিল টাইম, প্রথম কোশ্চেন হচ্ছে ফিলার্স, দেখো। আই হ্যাভ লিটিল টাইম, সো আই ক্যান টেল ইউ অনলি ড্যাশ হোয়াট ইজ সেট। অপশান আছে শর্টলি, দেখতে পাচ্ছ, 1 সেকেন্ড দাঁড়াও। অপশান আছে শর্টলি, অপশান আছে ব্রিফলি, অপশান আছে লিটিল অফ, অপশান আছে ব্রেসলি। বলছে আই হ্যাভ লিটিল টাইম, আমার বেশি সময় নেই, সো আই ক্যান টেল ইউ অনলি ড্যাশ হোয়াট ইজ সেড। আমি তোমাকে সংক্ষেপে বলবো সে কি বলেছে। তাহলে সংক্ষেপে বলতে কি বোঝাই আমরা? ব্রিফলি কথাটা মানে কি না, সংক্ষেপে। ঠিক আছে, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো, তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, 1 থেকে 25 পর্যন্ত মার্ক করো, সেখানে এ বি সি ডি করে আনসার দাও। এবার দেখো কত পাচ্ছ তোমরা, স্কোরটা দেখো। যদি দেখো যে মোটামুটি 15 আপ পারছো, তাহলে জানবে যে তোমাদের এখন প্রিপারেশন মোটামুটি ঠিকই আছে। আর 15 কম পেলে একটু প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে, ঠিক আছে? চিলড্রেন এনজয় ড্যাশ দ্য টিভি প্রোগ্রামস। অপশন হচ্ছে টু সি, অপশন হচ্ছে টু ওয়াচ, অপশন হচ্ছে টু লুক অ্যাট, অপশন হচ্ছে ওয়াচিং। বলতে হবে কারেক্ট অ্যান্সার কী হবে। আই উইল গিভ ইউ দ্য টাইম। বৃষ্টি পড়ছে বাইরে, প্রচণ্ড ঝড় হয়েছে, জানি না কতক্ষণ ভিডিওটা টানতে পারবো, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, লেভেল বেস্ট। দেখো এখানে কি আনসার হবে না, অপশন হচ্ছে অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন বলো তো? না, এই যে ওয়ার্ডটা এনজয়, তারপরে হচ্ছে তোমার লাভ, তারপরে হচ্ছে হেট, ডিনাই, অ্যাভয়েড, লাইক, ডিনাই, অ্যাভয়েড, লাইক, ঠিক আছে? তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে স্টপ। এদের পরে আমরা কি বসাই না, জেরান বসাই। জেরান মানে ভার্ব প্লাস আইএনজি, কিন্তু কাজ করবে নাউনের। শুধুমাত্র মনে রাখবে এই ওয়ার্ডগুলোর পরে বসে। আমি যদি বলি আই লাইক ট্রাভেলিং, তার লাইকের পর কি বসালাম? আই লাভ ওয়াকিং। লাভের পর কি বসালাম? না, এদের পর সবসময় কি হয় না, V4 ফর্ম হয়, যেটা জেরেন্ট। কোশ্চেন নাম্বার 3, while picking a rose she dashed her hand on a throne। বলছে যখন সে ফুলটা তুলতে যাচ্ছিল রোজটা, তখন তার হাতটা ছিঁড়ে গেছিল কাঁটাতে, থ্রোনে।
অপশন হচ্ছে স্টাং, অপশন হচ্ছে স্ক্র্যাচড, অপশন হচ্ছে কাট, অপশন হচ্ছে ড্যামেজড। বলতে হবে কারেক্ট আনসার কী হবে। দেখো এখানে স্টাং হতে পারতো, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ছিল স্টাং, বিকজ স্টিং এই ওয়ার্ডটার কথার মানে হচ্ছে যখন কাঁটা গেঁথে যায়, কাঁটা গেঁথে যখন আমাদের আমরা আঘাত পাই তখন সেটাকে স্টিং বলে। কিন্তু এখানে আনসার হয়ে যাবে স্ক্র্যাচড। কেন হবে জানো? বিকজ এখানে দেখো স্টাংটা কোন ফর্মে আছে, V3 ফর্মে আছে। V3 ফর্ম আমরা কখন বসাতে পারি? আগে যদি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকে তখনই আমরা V3 ফর্ম বসাতে পারি। তাই এখানে কিছুই তো নেই, রোজ সি ড্যাশ। তাহলে এখানে কী হবে? স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে হচ্ছে কোনো কিছু আঘাত লেগে বা কোনো কিছু ধরো এরকম স্ক্র্যাচ করে দেয়, মানে ছুলে দিয়ে কোনো কিছু কেটে যাওয়া, আহত হওয়া, ব্লিডিং হওয়া, তাকে হচ্ছে স্ক্র্যাচড। দেখো এখানে মানে লিখে দিয়েছি। স্ক্র্যাচ কথা মানে কি? টু কাট অর ড্যামেজ ইউর স্কিন স্লাইডলি উইথ সামথিং সার্ভ। কোনো একটা তীক্ষ্ণ জিনিস নিয়ে তোমার হাতটা কেটে যাওয়া, সেটা হচ্ছে কিনা স্ক্র্যাচড। ওকে, এক্সাম্পল দিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। ভিডিওটাকে বেশি বড় করতে চাইছি না, তোমাদের হাতে সময় কম, যতটা তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারবো। এবং এমন নয় যে তোমাদেরকে বোঝাবো না, বুঝিয়ে তো দিচ্ছি অবশ্যই, এবং এভাবেই চলবে। দেখি আবার রেকর্ডিংটা ঠিক আছে নাকি, এক সেকেন্ড দেখতে দাও। ইটস ওকে। কোশ্চেন নাম্বার 4, দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটস ড্যাশ অ্যারেস্টেড। দেখো এই টুগেদার উইথ দিয়ে খুব কমন, এটা দিয়ে তোমরা নিশ্চয়ই আনসার করতে পারবে। দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটস ড্যাশ অ্যারেস্টেড। অপশন হচ্ছে আর, অপশন হচ্ছে ওয়াজ, অপশন হচ্ছে ওয়্যার, অপশন হচ্ছে হ্যাভ। বলতে হবে কারেক্ট আনসার কী হবে। দ্য ক্রিমিনাল টুগেদার উইথ হিজ অ্যাসোসিয়েটস ড্যাশ অ্যারেস্টেড। দেখো আমি শুধু একটা জিনিস বলবো, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে তখন ভার্বটা পরিবর্তিত হবে এরপরে কাকে কেন্দ্র করে? প্রথম সাবজেক্টকে কেন্দ্র করে। প্রথম সাবজেক্ট কী আছে না? ক্রিমিনাল, সিঙ্গুলার তো, ওয়াজ আছে, ওয়াজ হবে। বাকিগুলো দেখো সব প্লুরাল ভার্ব, দেখতে পেয়েছো? আর, ওয়্যার, হ্যাভ। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কিছু জানবো না। আমার কাছে যারা পড়ে তাদেরকে আমি যেভাবে শিখিয়েছি, তোমাদেরকে অত শেখানোর অত সময় নেই আমার, বাট তোমাদের ডিমান্ড যদি থাকে আমি অবশ্যই ভয়েস চেঞ্জের একটা ক্লাস নিয়ে আসবো। আর একটা কথা বলে রাখি, পরীক্ষাটা দিয়ে এসো, তারপরে কেপি জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে, অফলাইন অ্যান্ড অনলাইন। ভালো করে বুঝবে, অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে ফোন করবে, অথবা এটা। কেন এই জায়গাটা আমার হচ্ছে এই জায়গাটা যে আমি এটা সময় পাচ্ছি, মানে যেমন কোয়ালিটিরই ছেলে আসুক, সে ইংরাজি জানে, ইংরাজি জানে না, ইংরাজিতে দুর্বল, ইংরাজি কোনোদিন পড়েনি, যাই আসুক না কেন, তাকে আমি তৈরি করার সময় পাবো। কিন্তু 1 মাস 1.5 মাসের মধ্যে আমি তাকে প্র্যাকটিস সেট করিয়ে দিয়ে শুধুমাত্র তাকে তৈরি করেছি সাজেস্টিভ করিয়ে। এখানে কি তাকে তৈরি করার সময় পাবো, সে কনসেপচুয়াল ইংলিশটা শিখবে এবং যে কোনো পরীক্ষা সে ক্র্যাক করতে পারবে। তো সামনে কেপি আছে, তারপর আবার ডাব্লিউবি বেরোবে, তো আগের ওইবার পরীক্ষাটা দিয়ে এসো, তারপরে যদি মনে হয় কেপির জন্য ভর্তি হবে, এবং অফলাইন অনলাইন দুটোই থাকছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই নাম্বারে ফোন করবে, আমি তোমাদের ফোন অবশ্যই রিসিভ করবো, অ্যান্ড ভর্তির ব্যাপারে তো কথা বলবোই, ঠিক আছে? এখানে দেখো ক্যান নট বি ওয়ার্ন, তার মানে এখানে কি আছে না? V3 আছে। জানবে যে মোডাল অক্সিলারি প্লাস বি প্লাস মেন ভার্বের V3 মানে এটা হচ্ছে প্যাসিভ। বোঝা গেল? তাহলে এর অ্যাক্টিভ ফর্ম কী হবে না? মোডাল অক্সিলারি প্লাস মেন ভার্বের V1, ঠিক আছে? তাহলে এখানে ক্যান নট বি ওয়ার্ন আছে, তুমি শুধু দেখো ক্যান নট ওয়্যার কোথায় আছে। এখানে দেখো ক্যান নট বি ওয়ার্ন হবে না, কেটে দাও। এখানে তো ক্যান নট কথাটাই নেই, এখানেও ক্যান নট কথাটাই নেই, তাহলে এইগুলো সব কেটে গেল। এখানে দেখো ক্যান নট ওয়্যার আছে, ব্যাস আনসার করে দিয়ে চলে আসো। শুধুমাত্র ভার্ব ফর্মটা দেখবে, কিচ্ছু পড়ার প্রয়োজন নেই, আনসার করে চলে আসবে। এটা কি হয় যদি ভয়েস চেঞ্জটা একটু আমার কাছে করতে, তাহলে জিনিসটা আরও একটু কংক্রিট হতো। ওকে, বোঝা গেল? কোশ্চেন নাম্বার 6, আবার ভয়েস চেঞ্জ। সামওয়ান হ্যাজ লিড দ্য ফায়ার, হ্যাজ প্লাস V3 আছে, তার মানে লিডটা হচ্ছে V3। এটা কি হ্যাজ প্লাস V3 মানে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ। প্যাসিভ হচ্ছে কি হবে না? হ্যাভ অর হ্যাজ প্লাস
বিন প্লাস মেন ভার্বের ভিতরে, বেশ তো, হ্যাভ আর হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্বের ভিতরে। তাহলে দেখো তো কোথাও আছে হ্যাজ বিন লেট, আর কোথাও আছে একটা দিয়েছে, ব্যাস মারো টিক বেরিয়ে যাও, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিছু দেখবে না, পড়ার কোনো প্রয়োজন নেই, সেন্টেন্স পড়ার কোনো প্রয়োজন নেই, ভয়েস চেঞ্জই হোক অ্যাকশন চেঞ্জই হোক। ওকে, এবার দেখো রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ দেখে আমাদের প্রথমে ভাবো বাপরে রিঅ্যারেঞ্জ পারবো না, সেন্টেন্স পড়তে হবে, তার মানে বুঝতে হবে, তার মধ্যে আবার এমন ক্রিটিক্যাল ওয়ার্ড থাকবে সেটা বুঝতে হবে, কিচ্ছু বুঝতে হবে না তোমাদেরকে। যখন দেখবে শুরুটা দিয়ে দিয়েছে হোয়েন হি, আরে শুরুটা দিয়ে দিয়েছে, তখন কী করবে না, এই যে একটা আমাদের ইউনিভার্সাল থট, সেটা হচ্ছে সাবজেক্টের পর ভার্ব বসে, ভার্বের পর অবজেক্ট বসে, এটাই হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তুমি শুধু দেখো যে কোনটা আছে তারপরে কোনটা বসবে। এখানে কী আছে হি, মানে সাবজেক্ট, তার মানে এরপর ভার্ব খোঁজো, ভার্ব আছে ডিড নট, এটাও ভার্ব, হার্ড এটাও ভার্ব। কিন্তু প্রথমটা দেখো হোয়েন হি ডিড নট নো, হোয়েন হি ডিড নট নো বলে কখনো হয়? আমি যদি বলি হি ডিড নট নো তো ঠিক আছে, হোয়েন হি ডিড নট নো কখনো হয়? তাহলে হোয়েন হি হার্ড হবে, হার্ড মানে কি আর দিয়ে শুরু হবে, বোঝা গেছে? দেখো তো এখানে আর দিয়ে শুরু কিছু আছে নাকি? PSQR, আর দিয়ে একটাই আছে, ব্যাস, আমি আর দেখবই না, আমি জানি আর দিয়ে শুরু হবে, আর দিয়ে একটাই অপশন আছে, ব্যাস এটাই তো আনসার হয়ে যাবে, মারো ঠিক বেরিয়ে যাও। বুঝতে পেরেছো? আবগারির কোশ্চেন্সটাও ঠিক এরকম ছিল, আমার আবগারি কোশ্চেন্সটাও সলভ করা আছে এখানে, পারলে দেখে নিও। সেখানেও রিঅ্যারেঞ্জগুলো এরকম সেকেন্ডে আনসার করিয়েছি, যারা আমার কাছে পড়ে তারাও সেকেন্ডে আনসার করে, ঠিক আছে? তো এটা একটু দেখে নাও, যেখানে হি আছে সাবজেক্ট, এরপরে ভার্ব বসাবো, ভার্ব এখানেও ছিল এখানেও ছিল, কিন্তু এটা ম্যাচ করছিল, এটা ম্যাচ করে গেল, এটাই আনসার। ওকে, তাহলে এখানে হোয়েন হি হার্ড দ্য হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই মানে হইচই, অ্যাট দ্য মিড নাইট, যখন সে রাত্রেবেলা মিড নাইটে হইচই শুনলো। তারপরে কী আছে না কিউ, হি ওয়াজ নার্ভাস, হি ওয়াজ নার্ভাস, একটু নার্ভাস হয়ে গেল। অ্যান্ড ডিড নট নো হোয়াট টু ডু, এবং সে বুঝতে পারলো না কী করা উচিত। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, আবার একটা রিঅ্যারেঞ্জ। এটা দেখো আরও সোজা, শুরুটা কী হচ্ছে উই হ্যাভ টু ড্যাশ। আচ্ছা একটা জিনিস বলো তো, টু এর পর কী বসে না মেন ভার্বের V1, এটাকেই তো আমরা ইমপ্রুভ বলি। আমি যদি বলি ইউ হ্যাভ টু গো দেয়ার, তাহলে এখানে টু প্লাস গো কী হচ্ছে তো মেন ভার্ব V1। তাহলে তুমি দেখো শুধু V1 কোথায় আছে, স্পিক আছে, মানে কিউ দিয়ে শুরু হবে, কিউ দিয়ে কটা আছে, দুটো আছে, ব্যাস সিটা কেটে দাও, এটা কেটে দাও, তার মানে এটা কিউ দিয়ে শুরু হবে। এবার কিউ এর পর আর হবে না, কিউ এর পর পি হবে, এটা তোমাকে দেখতে হবে। তাহলে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, এবার যদি আর পড়ি দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড উইকনেস, উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড উইকনেস, তাহলে কী করে বুঝছি এটা? এবার দেখো এটা যদি পড়ি উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, ওকে, তারপর হচ্ছে পি, অ্যাজ উই সে ইট, তারপর হচ্ছে এস, ইভেন ইফ অল অ্যারাউন্ড আস, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড উইকনেস। বলছে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, আমরা সত্যি কথা বলবোই, ঠিক আছে, উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। তারপর হচ্ছে পি, অ্যাজ উই সি ইট, তারপর হচ্ছে এস, ইভেন ইফ অল অ্যারাউন্ড আস দেয়ার ইজ ফলসহুড অ্যান্ড উইকনেস, যদি আমাদের চারপাশের লোকজনও মিথ্যা কথা বলে আমরা কিন্তু সত্যি কথাই বলবো, ঠিক আছে? এটা তোমাকে বুঝিয়ে দিলাম, বোঝার দরকার নেই, জাস্ট শুধুমাত্র এইসব ফর্মুলা দিয়ে আনসার বের করে দেবে। এবার মনে করো স্টার্টিং সেন্টেন্সটা থাকলো না, তখন দেখবে নাউন কি আছে, যদি দেখো নাউন আছে ওটাই প্রথম সেন্টেন্স, এবং তারপর যদি কোনো প্রোনাউন থাকে, প্রোনাউন বলে হি শি ইট, যেমন ওটা সেকেন্ড সেন্টেন্স হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? যদি নেক্সট দিন নিয়ে আসি কোনো সেট, তাহলে ওখানে নিশ্চয়ই এরকম টাইপের কিছু নিয়ে আসবো। ওকে, তোমরা কমেন্টস করো, কমেন্টসের মধ্যে জানাও স্যার আমাদেরকে এটা বলেছেন, এটা নিয়ে আসুন, কারণ আমি তো ভুলে যাবো না, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করো, কমেন্টসের মাধ্যমে জানাও, সেটা আমার বেটার হবে আমার ক্ষেত্রে। আ হেটার অফ নলেজ অ্যান্ড লার্নিং, যে পড়তেও ভালোবাসে না, যে জ্ঞান লাভ করতেও ভালোবাসে না, বিবলিওফাইল, ফিলগনিস্ট, মিসঅগনিস্ট, মিসোলজিস্ট। দেখি তো কারেক্ট অ্যান্সার কী হবে। বিবলিওফাইল মানে হচ্ছে ওয়ান হু অলওয়েজ, মানে ওয়ান হু ডিলস উইথ বুকস, মানে যে বই পড়ে, বই নিয়ে ডিল করে, হচ্ছে বিবলিওফাইল, ঠিক আছে? সব কটা মানে লিখে দিই দেখবে। আচ্ছা অপশান ডি, এটা লিখে দিই, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি বলতে মিসোলজিস্ট। জানবে মিস মানেই হচ্ছে নেগেটিভ, আর ফিল মানেই হচ্ছে পজিটিভ, এই তো জিনিস। আর লেডিস আমব্রেলা ইজ কল্ড, হ্যাঁ, মেয়েদের ছাতাকে কি বলে জানো? আজকে জানো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, বলেই দিলাম। প্যারাসল, গ্রানারি, এপিটাফ, অ্যাভিয়ারি। অ্যাভিয়ারি মানে হচ্ছে ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখি রাখা হয়, পাখিরালয়। এপিটাফ কথার মানে তোমরা জানো, গ্রানারি মানে হচ্ছে ওয়্যার গ্রেন আর স্টোর্ড, আর প্যারাসল কথার মানে হচ্ছে লেডিজ আমব্রেলা। দেখতে পেয়েছো? দেখো সব ডিটেল আনসার আছে। এপিটাফটা বলে নিই, আর ফ্রেজ অর ফর্ম ওয়ার্ডস রিটেন ইন মেমোরি অফ পার্সনস হু হ্যাজ ডাইড, স্পেশালি অ্যাজ অ্যান ইনস্ক্রিপশন অফ দ্য টুমস্টোন। এটা তো বলে দিয়েছি, এপিটাফ মানে হচ্ছে তোমার খোদাই করে লেখা থাকে, যেখানে মানুষ মারা যায় তার ওপরে
এটা হচ্ছে এপিটাফ। অ্যাভিয়ারি হচ্ছে আ লার্জ কেজ বিল্ডিং অর এনক্লোজার ফর কিপিং বার্ডস। প্যারাসোল হচ্ছে লাইট আমব্রেলা ইউজ ফর গিভ শেড ফর দ্য ফ্রম দ্য সান। মুভ ফর দ্য নেক্সট ওয়ান। কিরান আস্কড মি ডিড ইউ সি দ্য ক্রিকেট ম্যাচ। ভালো করে বোঝো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কী দিয়ে শুরু হয়েছে? ডিড দিয়ে শুরু হয়েছে। যদি ডিড, ডু, ডাজ, ডিড, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে যদি শুরু হয় তাহলে বাইরে থেকে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হয়। যদি হু, হুম, হুইচ, ওয়াট দিয়ে শুরু হয় তাহলে ওরা ডিরেক্ট বসে যায়। এটুকু তোমরা জানো। বেশ, এখানে ডিড ইউ, ডিড মানে কি পাস্ট ইনডেফিনিট, তার মানে কি পাস্ট পারফেক্ট হবে। শুধুমাত্র এইটুকু দেখো, হ্যাড প্লাস ভি3 কোথায় আছে, আর কিচ্ছু দেখতে হবে না। হ্যাড সিন আছে, হ্যাড সিন আছে, আর কোথাও দেখো হ্যাড সিন নেই। ব্যাস, কেটে দাও, এটা কেটে দাও। এবার দেখো এইখানে একটা ধরার জায়গা লাস্ট নাইট। লাস্ট নাইটটা লাস্ট নাইট হয় না, আর্লিয়ার নাইট অথবা দ্য প্রিভিয়াস নাইট। এখানে দেখো লাস্ট নাইটই রয়ে গেছে, এখানে দেখো আর্লিয়ার নাইট। ব্যাস, এটাই আনসার। আমি সেন্টেন্স পড়লাম, দেখবে এখানেই আছে 5 স্টেপস ফর্মুলা। আমি ন্যারেশন চেঞ্জ শিখিয়ে দিয়েছি এখানে তোমাদেরকে 5 স্টেপস ফর্মুলার মাধ্যমে। একবার দেখে নিও পরীক্ষার আগে যদি না দেখে থাকো। ডেভিড সেড টু আন্না মোনা উইল লিভ ফর দ্য নেটিভ প্লেস টুমরো। আবার দেখো ন্যারেশন চেঞ্জ, উইল লিভ শুধুমাত্র উড লিভ হবে। দেখো তো উড লিভ কোথায় আছে? উইল লিভ হবে না, লেফট হবে না, উড বি লিভিং হবে না, উড লিভ। ব্যাস, এটাই আনসার। দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কি লেভেলের সেকেন্ডে আনসার হয়। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমি উচ্চারণ করছি, তোমরা আনসার দেবে। ভ্যাটরিনারি, 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 এই যে ভ্যাটরি নারী। ব্যাস, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, ভ্যাটরিনারি। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড বিউরোক্রেসি। শুধু জানবে ক্র্যাসিতে ভুল থাকবে না। ক্র্যাসি বানান CRACY সব স্টুডেন্ট জানে। বিউরো, BUREAU, দেখো তো কোথায় আছে? BUREAU। বাহ, অপশন ডি এতেই আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? সেকেন্ডে আনসার হবে। কনফিডেন্স দেখো কোন লেভেলে। কনফিডেন্স যদি তোমার মতো থাকে তুমিও আনসার করতে পারবে। আর তুমি যদি প্রথম থেকে নিজেকে ধরে নাও যে আই এম নট দ্য ক্যাপেবল অফ ডুইং দিস, সো ইউ উইল নট বি এবল টু আনসার এনি কোয়েশ্চেন্স। ওকে, সো কনফিডেন্স নিয়ে যাও, শুধুমাত্র ওই 60 মিনিট পারফর্ম করো যে আই অ্যাম এ পারফর্মার, আই হ্যাভ টু পারফর্ম হিয়ার, আই কাম হিয়ার টু পারফর্ম। ওকে, ব্যাস। কোয়েশ্চেন নাম্বার 15, ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন উইল গিভ আস দ্য ড্যাশ টু ডু সাম শপিং। কী হবে এটা? বলছে ক্যাচিং দ্য আর্লিয়ার ট্রেন উইল গিভ আস দ্য ড্যাশ টু সাম শপিং। বলছে আমরা যেহেতু আগের ট্রেনটা পেয়েছিলাম সেটা আমাদেরকে একটা সুযোগ করে দিল শপিং করা। তাহলে সুযোগ করে দেওয়া কী হবে না? চান্স। লাক মানে কি? ভাগ্য। পসিবিলিটি মানে কি? সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এখানে কি? চান্স হবে। চান্স মানে হচ্ছে সুযোগ। তাহলে এখানে চান্স ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? আই শ আ ড্যাশ কাউস ইন দ্য ফিল্ড। এরকম টাইপের কোশ্চেন আসবে ফিলার, সেখানে তোমাকে কালেকটিভ নাউন জাজ করা হবে যে তুমি কালেকটিভ নাউন জানো কি না। দেখো ফ্লক কখন ইউজ হয়? বার্ডসের ক্ষেত্রে, আ ফ্লক অফ বার্ডস। সোয়ার্ম হচ্ছে বিজের ক্ষেত্রে, আ সোয়ার্ম অফ বিজ। হার্ড হচ্ছে কি না? তোমার হচ্ছে কাউস বা গবাদি পশুর ক্ষেত্রে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। গ্রুপ কোনোটাতে ইউজ হয় না, গ্রুপ অফ সামথিংকেই তো কালেকটিভ নাউন বলে, তাই না? দ্য গ্রেপস আর নাও ড্যাশ এনাফ টু বি পিকড, রেডি, ম্যাচিওর, রাইপ, অ্যাডভান্স। দেখো একটা জিনিস ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে যে আমরা ফল তখনই তুলতে পারি তখনই যেটা পেকে যায়। তাহলে পেকে যাওয়ার ইংরেজি হচ্ছে রাইপ। ব্যাস, আর কিচ্ছু আনসার করতে যাবে না। শুধুমাত্র কনফিউজড হবে না। ম্যাচিওর কথার মানে কি? ধরো তুমি একটা ব্যক্তি, তুমি একটা কোনো ফিল্ডে অনেকদিন ধরে প্র্যাকটিস করছো, ইউ আর দ্য ম্যাচিওর পারসন। অ্যাডভান্স মানে তুমি ধরো অনেক এগিয়ে আছো, সেটা হচ্ছে অ্যাডভান্সড। ওকে, তাহলে রাইপ হবে অপশন সি। ম্যান ডাজ নট লিভ বাই ড্যাশ অ্যালোন। এটা হচ্ছে একটা প্রভাবস। ম্যান ডাজ নট লিভ বাই ড্যাশ অ্যালোন মানে মানুষ একাকী শুধুমাত্র খাবার নিয়েই বাঁচতে পারে না। মানুষ শুধুমাত্র খাবারের সন্ধানেই বেঁচে থাকে না। তাহলে কী হবে? ম্যান ডাজ নট লিভ বাই ব্রেড অ্যালোন। তোমরা কিন্তু এটা প্রেমিয়ারে থাকবে এই ক্লাসটা, তোমরা কিন্তু কন্টিনিউ চ্যাটের মাধ্যমে আনসার দিয়ে যাবে, সেটা আমাকে অনেকটা উদ্বুদ্ধ করবে। ঠিক আছে। রাম ওয়াজ সিনিয়র টু সাম ইন কলেজ। এটা এরার কারেকশন দিয়েছি, এইরকম টাইপেরই কারেকশন আসবে। দেখো এখানে রাম ওয়াজ সিনিয়র টু সাম ইন কলেজ, এই সেন্টেন্সটার মধ্যে এরার থাকতে পারতো শুধুমাত্র এই জায়গাটা। এই যে সিনিয়রের পর যদি দেন বসো তখন এটা এরার হতো, কিন্তু এখানে দেন না দিয়ে টু দিয়েছে, তার মানে এটা হবে নো এরার। কোনো এরারই নেই এখানে। ঠিক আছে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইন টু দ্য ক্লাসরুম। আবগারিতে এরকম টাইপেরই একটা কোশ্চেন এসেছিলো, প্রোনাউনের এই জায়গাটাকে হিট করেছিল। আমার কেন জানি না মনে হলো যদি তোমাদের কনস্টেবলও আসে, তো তোমাদের RWB কনস্টেবল যদি আসে, ওই জন্য আমি এই জায়গাটাকে নিয়ে এলাম। এটা ইট ওয়াজ হিম হবে না, এটা হবে ইট ওয়াজ হি। কেন হবে?
না এই যে এই দেন, অ্যাজ, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এদের পর আমরা কি বসাই? না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। এটা যদি বলি বেসেস, আর এটা যদি বলি কেসেস অফ প্রোনাউন, এদের পর আমি কি বসাই? না সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন বলতে আই, উই, হি, শি, দে, এগুলো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে এখানে হিম ছিল, কি হবে? না হি। বোঝা গেল? মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 21। সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। দেখো এখানে একটা জিনিস যে যখন ফিউচারে দুটো ঘটনা ঘটে, যেটা ঘটনা প্রথম ঘটবে বা যে ঘটনা কন্ডিশনাল সেটা প্রেজেন্ট ইন্ডেফিনিট, যে ঘটনা পরে ঘটবে সেটা হচ্ছে ফিউচার ইন্ডেফিনিট। এখানে দেখো সেই চেঞ্জটা পুরো মেনটেন করা হয়েছে, কিন্তু এখানে সুপারফ্লুয়াস ইউজ হয়েছে। সুপারফ্লুয়াস ইউজ তোমরা জানো না, সুপারফ্লুয়াস। দেখো সাপোজিং ইফ, এখানে সাপোজিং কথাটা মনে যায়, ইফ কথাটা মানেও তাই। তাহলে সাপোজিংটাকে কেটে দিতে হবে। তাহলে ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু, যদি বৃষ্টি হয় আমরা কী করবো? তাহলে হচ্ছে এখানে কি অপশানে এ ইজ দ্য কারেক্ট আনসার। এগুলো সুপারফ্লুয়াস ইউজ। আমি যদি বলি আই অ্যাম অ্যাপ্রোচিং নিয়ার আগ্রা, এই কোশ্চেনটা একবার এসেছিল, আই অ্যাম অ্যাপ্রোচিং নিয়ার আগ্রা। অ্যাপ্রোচিং কথার মানেই হচ্ছে কাম নিয়ার, তাই আমি আর নিয়ার কথাটা ইউজ করব না, ঠিক আছে। আবার যদি বলি হি ইজ অ্যাওয়েটিং ফর মি, অ্যাওয়েট কথার মানেই হচ্ছে ওয়েট ফর, তাই অ্যাওয়েটের পর ফর বসে না। এগুলো হচ্ছে সুপারফ্লুয়াস ইউজ, এগুলো নিয়ে একটা ক্লাস হয়, ঠিক আছে। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনিগমা। এনিগমা কথার মানে জানো? দেখো ছোটোবেলা তোমার শুনেছো যে এরকম বলে না যে ধাঁধা, যেটাকে আমরা বলি ধাঁধা, যে বলে না যে কোন দেশে মাটি নেই সন্দেশ, ঠিক আছে, এরকম টাইপের যেগুলো বলি ধাঁধা, যেটাকে হিন্দিতে বলে পাহেলি আর ইংরেজিতে বলে এনিগমা বা রিডল বা ল্যাবরিন্থ। এখানে কি আছে? না পাজল। সো পাজল শুড বি দ্য কারেক্ট আনসার। পাজল শুড বি দ্য কারেক্ট আনসার। মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 23। সব কটা মানে লিখে দিয়েছি। পাজল মানে হচ্ছে মিস্ট্রি, সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর এক্সপ্লেন। এনিমা হচ্ছে পার্সন, থিং অর সিচুয়েশন দ্যাট মিস্টেরিয়াস অ্যান্ড ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, সব বলে দিয়েছি এখানে, একটু দেখে নেবে। আবার সত্যি কথা বলছি যে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে। টেলিগ্রাম চ্যানেল যদি তোমার থাকে তবেই কিন্তু লিঙ্কে ক্লিক করে তুমি যেতে পারবে। কিছু কিছু স্টুডেন্ট কমপ্লেন করছিল যে স্যার আমরা লিঙ্কে ক্লিক করে যেতে পারছি না, তার কারণ হচ্ছে তোমাদের হয়তো টেলিগ্রামের লিঙ্ক নেই। টেলিগ্রামে যাদের লিঙ্ক আছে, তার মানে টেলিগ্রামে যাদের অ্যাকাউন্ট আছে তারাই কিন্তু লিঙ্কটা ক্লিক করবে এবং আমার চ্যানেলে চলে আসবে। আমার চ্যানেলে চলে এলে কী হবে? এই যে ক্লাসগুলো হচ্ছে এর পিডিএফ, আবার প্রতিদিন প্র্যাকটিস সেট, অন্তত 10টা 8টা করে কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে। চলো চলে আসবে গ্রুপটাতে। সিলেক্ট দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ কনসিল্ড। কনসিল্ড কথার মানে কি? কোনো জিনিসকে গোপন করা, কোনো জিনিসকে লুকিয়ে রাখা, কনসিল্ড। তাহলে এখানে কি হবে? না হিডেন। হিডেন ইজ দ্য কারেক্ট আনসার। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্রলিফিক। প্রলিফিক কথার মানে হচ্ছে অনুর্বর, আনপ্রোডাক্টিভ। তাহলে এখানে কি হতে পারে? তোমরা আনসার দাও। এখানে হতে পারে ব্যারেন। ব্যারেন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। এগুলো সব কটা ইম্পর্টেন্ট বলেই কিন্তু নিয়ে এসেছি। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, এগুলো আমার মনে হয়েছে এবছরের জন্য প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট, তাই নিয়ে এসেছি। কনকার, এটা সিনোনিম, হ্যাঁ এটা লিখতে ভুলে গেছে। সিনোনিম কনকার। কনকার মানে কি? ধরো তুমি একটা কোনো কথা বললে, আমাকে বললে মেনে নাও, আমি মেনে নিচ্ছি, এটাকে বলে কনকার, মানে মেনে নেওয়া, কোনো কারো কথায় সাথ দেওয়া, সেটা হচ্ছে কনকার। তাহলে এখানে কী হবে? না আগ্রি। আগ্রি মানে কি? না মেনে নেওয়া। দেখো সব লিখে দিয়েছি। কনকার মিনস বি দ্য সেম ওপিনিয়ন অর আগ্রি। তাহলে দেখতে পেলে 25টা কোশ্চেন শেষ হয়ে গেল আমাদের। তো 25টা কোশ্চেন পর আমাদের রিয়েলাইজেশনস কী? যে এরকম টাইপেরই কোশ্চেন আসবে, আমাদেরকে এইভাবেই ফেস করতে হবে। ওই যে 60 মিনিট, ওই 60 মিনিটটা হচ্ছে আমাদের কাছে একটা সিরিয়াস পয়েন্ট। ওইখানে আমরা কখনো টেনশন করব না, আমরা ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে এক্সাম দেবো। এক্সাম দিয়ে এসো, তারপরে কেপি, তারপরে আবার কনস্টেবলের কথা ভাববে এবং তখন এই নাম্বারে অবশ্যই ফোন করবে। সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি 9476485711 79081000347। এই ব্যাচটা শুরু হবে কনস্টেবলের এক্সামিনেশনের পরে, অফলাইন অ্যান্ড অনলাইন। ওকে, আজকে পর্যন্তই। ক্লাস কেমন লাগলো, কী ক্লাস তোমাদের চাই, কোন জিনিসটা সব থেকে ভালো লাগলো, সব কিছু কমেন্টসে দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।